নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। একটি ক্লাসে আমি তোমাদের আগের দুটি চ্যাপ্টার আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। আমি আগে পড়াটি ভালোভাবে বলে দিচ্ছি, তারপর তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখিয়ে দেব। পড়াটির নাম হলো ঋতু বদল, পোশাক বদল। কাজের সময় মানুষ যে পোশাক পরে অন্য সময় তা পরে না। বাড়িতে কেউ স্কুলের ইউনিফর্ম পরে থাকে না, বাইরে গেলেই অন্য পোশাক। শীতের সময় অবশ্য স্কুলেও নানা রঙের সোয়েটার পরা যায়। যার যা আছে, মুন্নি ফুল আঁকা একটা সোয়েটার পরে, বাবাইদা একটা বুক খোলা মোটা সোয়েটার পরে আসে। শীতের সময় অনেকে নানা রকম চাদরও গায়ে দেন, কোনোটা মোটা উলের, কোনোটা খুব সরু উলের। দেখে বোঝা যায় না যে উল দিয়ে বোনা। বড় ঠাকুমা বলেছিলেন ওদের ছোটবেলায় দু একজনের সোয়েটার ছিল। এক ডাক্তার বাবু ছিলেন, কোট আর প্যান্ট পরতেন সাহেবদের মতো। পাড়ার অন্য লোকেরা শীতের চাদর গায়ে দিত, কেউ কেউ দু তিনটে জামা পরতো। সাখী দিদিমণিকে বলল, দিদি এখন কি আগের চেয়ে বেশি সোয়েটার পাওয়া যায়? দিদিমণি বললেন, এখন তো সব সিনথেটিক উল, যত লোকে কিনবে কারখানা তত বেশি তৈরি করবে। সাইনা বলল, কি থেকে তৈরি করে? দিদি বললেন, খনিজ তেল থেকে। তাহলে সিনথেটিক উল কি থেকে তৈরি হয়? খনিজ তেল থেকে। তারপর আবার বললেন, বর্ষাকালে যে বর্ষাদি পরো সেটা সিনথেটিক। বর্ষাকালে অনেকেই সিনথেটিক শাড়ি পরে, তাড়াতাড়ি শুকোয়, কাচলে কোঁচকায় না, সেগুলো ওই ধরনের তেল থেকে তৈরি হয়। ওয়াসিম বলল, গরমের সময় পরার জন্য সুতির কাপড় ভালো, তাই না? ঠিক বলেছ। তাহলে পোশাক তৈরির নানা রকম উপাদান বিষয়ে জানা গেল, কোনটা কোন ঋতুতে পরার জন্য তাও বুঝেছ। তাহলে শীতকালে কি পরা হয়? উলের পোশাক পরা হয়, সোয়েটার পরা হয়, আর গরমের দিনে সুতির কাপড় পরা উচিত। দেখো এখানে কি প্রশ্ন দিয়েছে, দেখো একটি ছক করা আছে। কোন পোশাক কোন ঋতুতে পরা হয় তা নিচে লেখো, পোশাকের ছবি আঁকো। পোশাকের নাম, কোন ঋতুতে পরা হয়, কেন ওই ঋতুতে পরা হয়, পোশাকের ছবি। আমি পোশাকের ছবিগুলি আর এঁকে দেখাচ্ছি না, বাকিগুলো লিখে দিচ্ছি। পোশাকের নাম কি পেলাম? প্রথমে আমরা সোয়েটার পেলাম, তাহলে এখানটা লিখে দেব সোয়েটার। কোন ঋতুতে পরা হয়? শীতকালে, শীত। কেন ওই ঋতুতে পরা হয়? শীতের হাত থেকে বাঁচার জন্য, শীতের হাত থেকে বাঁচতে। আর কি লিখবো? চাদর। চাদরও কোন ঋতুতে পরা হয়? শীতকালে। কেন? শীতের হাত থেকে বাঁচতে, শীতের হাত থেকে বাঁচতে। সুতির কাপড়, সুতির কাপড় কোন ঋতুতে পরা হয়? গ্রীষ্মকালে। কেন ওই ঋতুতে পরা হয়? হালকা হাওয়ায় গরমের সময় আরামদায়ক, গরমের সময় আরামদায়ক। আর কি লিখবো? বর্ষাতি, বর্ষাকালে। বর্ষাতি কোন ঋতুতে পরা হয়? বর্ষাকালে। কেন পরা হয়? বৃষ্টির জল আটকাতে, বৃষ্টির জল আটকাতে। তাহলে কি লিখলাম? সোয়েটার শীতকালে পরা হয় শীতের হাত থেকে বাঁচার জন্য, চাদরও শীতকালে পরা হয় শীতের হাত থেকে বাঁচার জন্য, সুতির কাপড় পরা হয় গ্রীষ্মকালে হালকা হাওয়ায় গরমের সময় আরামদায়ক, বর্ষাতি পরা হয় বর্ষাকালে বৃষ্টির জল আটকানোর জন্য। এইভাবে এই ছকটি আমি পূরণ করে দিলাম, আর পোশাকের ছবিগুলো আঁকলাম না। এবার এই যে আমরা ঋতু বদল পোশাক বদল পড়াটি পড়লাম, এই পড়াটি থেকে আমি কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তৈরি করে রেখেছি, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দেখো, ঋতু বদল পোশাক বদল।
বর্ষাতি কোন ঋতুতে ব্যবহার করা হয়? বর্ষা ঋতুতে ব্যবহার করা হয়। শীতের সময় সবাই স্কুলে কি পরে যায়? শীতের সময় সবাই স্কুলে নানা রঙের সোয়েটার পরে যায়। শীতের সময় অনেকে কি গায়ে দেন? শীতের সময় অনেকে নানা রকম চাদর গায়ে দেন। সাহেবরা কি পরতেন? সাহেবরা কোট আর প্যান্ট পরতেন। এখন কোন ধরনের উল পাওয়া যায়? এখন সিনথেটিক উল পাওয়া যায়। সিনথেটিক উল কি থেকে তৈরি হয়? খনিজ তেল থেকে সিনথেটিক উল তৈরি হয়। খনিজ তেল থেকে আর কি কি পোশাক তৈরি করা হয়? বর্ষাকালে পরার জন্য সিনথেটিক বর্ষাতি ও সিনথেটিক শাড়ি খনিজ তেল থেকে তৈরি হয়। গরমকালে তুমি কি ধরনের পোশাক পরবে? গরমকালে আমি সুতির কাপড় পরবো। সিনথেটিক শাড়ি পরা সুবিধাজনক কেন? সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকোয় ও কাচলে কোঁচকায় না। মুন্নি কি রকম সোয়েটার পরে? মুন্নি ফুল আঁকা সোয়েটার পরে। বাবাইদা কিরকম সোয়েটার পরে আসে? বাবাইদা একটু বুক খোলা মোটা সোয়েটার পরে আসে। আগেকার দিনের চেয়ে এখন বেশি সোয়েটার পাওয়া যায় কেন? এখন লোকে বেশি কেনে আর সিনথেটিক উল হওয়ার জন্য কারখানায় সোয়েটার তৈরিও হয় বেশি। দেখো তাহলে এই পড়াটা আমি পড়িয়ে দিলাম এবং এই শখটিও পূরণ করে দিলাম এবং এই পড়াটি থেকে আমি কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করিয়ে দিলাম। পরবর্তী পড়া কি আছে দেখে নেওয়া যাক। পরবর্তী পড়াটির নাম হলো উল তুলোর হরেক রকম। পড়াটি আমি বলে শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। কেতকী বলল, দিদি খনিজ তেল থেকে কি করে সুতো হয়? দিদিমণি বললেন, খনিজ তেলে অনেক কিছু মিশে থাকে, তাই খনিজ তেল শোধন করে নেওয়া হয়, তারপর ওই তেল থেকে সুতো তৈরির উপাদান তৈরি করা হয়, তারপর ওই তৈরি করা সুতো দিয়ে কাপড় হয়। বড় বড় কারখানায় এসব হয়। আয়েশা বলল, দিদি কার্পাস তুলো সুতোকেই তো সুতি বলে। হ্যাঁ, কার্পাস তুলো। কেতকী বলল, আমাদের জমিতে তুলোর চাষ হয়। আসিফের খালু গামছা বোনে। আসিফ দেখেছে লাল সাদা হলুদ সুতো কিনে আনেন খালু, বোনার পর চেক চেক দেখায়। সে বলল, সুতি দিয়ে গামছাও হয়? বৈশাখী এতক্ষণ চুপ করে শুনছিল, এবার বলল, দিদি আগে কিসের উল ছিল? আগে ভেড়ার লোম থেকে তৈরি উল ছিল। তাহলে আগেকার দিনে কিসের উল ছিল? ভেড়ার লোম থেকে যে উল তৈরি করা হতো সেই উল দিয়ে সোয়েটার হতো। কোনো কোনো ছাগলের লোম থেকেও উল হতো, খুব বেশি পাওয়া যেত না। সেই উল অবশ্য এখনো পাওয়া যায়, তাকে বলে পশম। উল কথাটা আসলে ইংরাজি। রেহানা বলল, আর সিনথেটিক উল? আসলে ওটাকে বলে ক্যাশমিলন। তাহলে ক্যাশমিলন কাকে বলে? সিনথেটিক উল কি বলা হয়? ক্যাশমিলন। দেখো এবারে এই ছকটি দিয়েছি, উল তুলোর হরেক রকম পড়াটি থেকে এই ছকটি তোমাদের পূরণ করতে দেওয়া আছে। কোন পোশাক কিভাবে তৈরি হয় তা নিচে লেখো। পোশাকের নাম, কি দিয়ে তৈরি, তৈরি করার জিনিসটা কি কি ভাবে পাওয়া যায়। তাহলে আমি প্রথম লিখবো সোয়েটার। পোশাকের নাম লিখবো সোয়েটার। কি দিয়ে তৈরি? উল দিয়ে। তৈরি করার জিনিসটা কি কি ভাবে পাওয়া যায়? ভেড়া বা ছাগলের লোম থেকে। তারপর কি পোশাক লিখবো? চাদর। কি দিয়ে তৈরি? উল। তৈরি করার জিনিসটা কিভাবে পাওয়া যায়? খনিজ তেল থেকে। তারপর লিখবো গামছা। কি দিয়ে তৈরি? সুতি। তৈরি করা জিনিসটা কিভাবে পাওয়া যায়? কার্পাস তুলো থেকে। কার্পাস তুলো থেকে। আর কি লিখবো? সিনথেটিক শাড়ি। সিনথেটিক শাড়ি। কি দিয়ে তৈরি? সিনথেটিক সুতো। সিনথেটিক সুতো। কিভাবে তৈরি হয় কি কি জিনিস দিয়ে? খনিজ তেল থেকে। আর কি লিখবো? বর্ষাতি। কি দিয়ে তৈরি? সিনথেটিক সুতো। তৈরি করার জিনিসটি কি? খনিজ তেল। খনিজ তেল থেকে। আর কি লিখবো? পোশাকের নাম লিখবো সুতির কাপড়।
কি দিয়ে তৈরি? সুতো। তৈরি করা জিনিসটা কিভাবে পাওয়া যায়? কার্পাস সুতো থেকে। দেখো এগুলো লিখে দিলাম, তোমরা ভালোভাবে বাড়িতে পড়বে এবং এগুলো লিখে নেবে। এবার এই পড়াটি থেকে আমি কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তৈরি করে রেখেছি, সেগুলি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দেখো, উল তুলোর হরেক রকম। খনিজ তেল থেকে কিভাবে সুতো তৈরি করা হয়? খনিজ তেলকে শোধন করে ওই তেল থেকে সুতো তৈরির উপাদান তৈরি করা হয়। কোন তুলোর সুতোকে সুতি বলে? কার্পাস তুলোর সুতোকে সুতি বলে। কার্পাস তুলোকে চলিত কথায় কি বলা হয়? কাপাস তুলো বলা হয়। কে গামছা বোনেন? আসিফের খালু গামছা বোনেন। গামছা কি দিয়ে তৈরি হয়? গামছা সুতি দিয়ে তৈরি হয়। আগে কিসের উল ছিল? আগে ভেড়ার লোম বা কোনো কোনো ছাগলের লোম থেকে তৈরি উল ছিল। আগেকার দিনের উলকে কি বলা হয়? পশম বলা হয়। প্রাকৃতিক সুতো কি? কার্পাস তুলোর সুতো হলো প্রাকৃতিক সুতো। ক্যাশমিলন কি? সিনথেটিক উলকে ক্যাশমিলন বলা হয়। তুলো কিভাবে পাওয়া যায়? তুলো জমিতে চাষ করে পাওয়া যায়। খনিজ তেল থেকে কি সুতো পাওয়া যায়? খনিজ তেল থেকে যে সুতো পাওয়া যায় তা হলো কৃত্রিম বা সিনথেটিক সুতো। তেল থেকে সুতো কোথায় তৈরি হয়? বড় বড় কারখানায় তেল থেকে সুতো তৈরি হয়। গামছা বোনার সময় কেমন দেখায়? গামছা বোনার সময় চেকচেক দেখায়। আগেকার দিনের উল কি খুব বেশি পাওয়া যেত? না, খুব বেশি পাওয়া যেত না। উল কথাটি আসলে কি? উল কথাটি আসলে ইংরেজি শব্দ। তাহলে দেখো, তোমাদের এই দুটি পড়া থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিলাম। তোমরা ভালোভাবে বাড়িতে এগুলো পড়বে এবং এই প্রশ্নগুলি খাতায় লিখবে এবং উত্তরও লিখবে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।